নাচতে না জানলে উঠোন পাকা, জিততে না জানলে মাঠের দোষ। পাকিস্তান কোচ মাইক হেসেনের হয়েছে সেই দশা। সর্বদাই মিরপুরের পিচের কড়া সমালোচনায় মগ্ন থাকেন এই কোচ। ম্যাচ হারের দায়টাও মিরপুরের কালো মাটিকেই দিয়ে দেন। যে উইকেটে পাকিস্তান মুখ থুবড়ে পড়েছে, সেই একই উইকেটে তামিমরা তাণ্ডব চালিয়েছে। এবার হেসেন কাকে দোষ দেবে? নাহিদ রানার জ্বলে ওঠার দিনে ব্যাটিং বোলিং দুই বিভাগেই পাকিস্তানকে রীতিমতো শাসন করে জিতেছে বাংলাদেশ। ফিরিয়ে এনেছে 11 বছর আগের স্মৃতি। শেষবার বাংলাদেশের মাটিতে পাকিস্তান যখন ওডিআই সিরিজ খেলেছিল, তখন তামিম বীরত্বে হোয়াইট ওয়াশ করেছিল পাকদের। এবারে তার উত্তরসূরি জুনিয়র তামিম মাত্র 42 বলে 67 রানের এক দানবীয় ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন। পাকিস্তান দলের অন্যতম অসহায় ব্যক্তি বোধ হয় পাক কোচ নিজে। কিছুদিন আগেই টি-20 সিরিজে বাংলাদেশের বিপক্ষে হেরে পিচের দোষ দিয়েছিলেন পাক কোচ মাইক হেসেন, জানিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এই ম্যাচে মাত্র 114 রানে গুটিয়ে যাওয়ার পরে পিচের দোষ দেওয়ার অপশন বলা চলে বন্ধ করে দিয়েছে বাংলাদেশি ব্যাটারেরা। নাহিদ ঝড় যেমন পাকিস্তানকে লন্ডভন্ড করে দিয়েছে, পক্ষান্তরে পাক বোলিং আক্রমণকেও শাসন করেছে তানজিদ তামিম। টি-20 স্টাইলে 50 ও দলের জয় নিশ্চিত করা, একই সাথে শান্তর কার্যকরী ইনিংস। বাংলাদেশি ব্যাটারদের তেমন কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি শাহিন আফ্রিদি, আবরাররা। ফলে হেসে খেলে বাংলাদেশের জয়। এই জয়টা অবশ্য পেতেই হতো বাংলাদেশের, কেননা দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। মাঠে উপস্থিত ছিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ বর্তমান প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। ঈদের ঠিক আগ মুহূর্তে এমন জয় ভক্তদের জন্য অগ্রিম ঈদ উপহারের মতোই, আর তাও যদি হয় 8 উইকেটের বিশাল এক জয়।